কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই আলোচনায় আসে আয়নাঘর। এর আগেই এই আয়নাঘর আলোচনায় এসেছে, কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল। কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে, যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয়। আয়নাঘর আসলে বন্দিশালা বা গুম ঘরের ছদ্মনাম। সিটিআইবির সাউন্ডপ্রুফ ইনভেস্টিগেশন সেলে বন্দীদের নির্যাতন করা হতো। 10 ফুট বাই 10 চৌকো ঘর, উঁচু ছাদ, আর উপরে থাকতো একজস্ট ফ্যান আর একটা ছোট্ট আলো। বাইরে দিন কি রাত বোঝার উপায় ছিল না। ঘরে কোনো জানালা ছিল না, শুধু দুটো দরজা ছিল, একটা কাঠের একটা লোহার। খাঁচার মতো। প্রথমে সেই খাঁচার মতো লোহার দরজা, তারপরে কাঠের দরজা। তাতে থাকতো একটা ছোট গোল গর্ত। সেখান থেকে প্রহরীরা দেখে নিতেন ভেতরে কে কি করছে। বিশাল একজস্ট ফ্যানটি চলত জোরে শব্দ করে। এই ফ্যানের আওয়াজ ঘরের প্রতিটি শব্দকে ঢেকে দিত। তবে প্রতিদিন নিয়ম করে একটি সময়ে 30-40 মিনিট এই ফ্যানটি বন্ধ রাখা হতো। জিজ্ঞাসাবাদের জন্য ছিল আলাদা ঘর। সেই ঘরগুলিকে বলা হতো টর্চার রুম। আয়না ঘর শুনতে সাদামাটা মনে হলেও এর পেছনে রয়েছে নানান লোমহর্ষক নির্যাতনের ঘটনা ও হাজারো রহস্যের বেড়াজাল। এটা এমন এক স্থান যেখানে বন্দীদের নিয়ে চরম নির্যাতনের ঘটনা ঘটত। বিভীষিকাময় অধ্যায় কোনোদিন মুছবার নয়। রাজীব রায়হান, নিউজ প্লাস 17।